হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই চ্যানেলটা আমার একদম নতুন চ্যানেল। তো এই চ্যানেলে আমি মূলত আমার মেয়েকে কীভাবে ট্যাকল করি সেটাই শেয়ার করব তোমাদের সাথে। তো মেয়ের পাশাপাশি আমার কিন্তু বাড়ির কাজকর্মের জন্য কোনোরকম করে হেল্পিং হ্যান্ড নেই। আর পাশাপাশি আমার হাজব্যান্ড, শ্বশুরবাশুড়ি সবাই ওয়ার্কিং এবং সকলের মোটামুটি ব্যস্ত। তো যার জন্য আমাকে মেয়েকেও একা ট্যাকেল করতে হয়। আমার নিজের একটা খুব ছোট্ট ব্যবসা আছে, সেটাও আমাকে নিজেকে ট্যাকেল করতে হয়। তুমি কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমরা যারা ওয়ার্কিং বা ওয়ার্কিং মাদার কিংবা যারা শুধুই একা বাড়িতে বাচ্চাকে হ্যান্ডেল করছো তাদের জন্য হয়তো কিছুটা হেল্পফুল হবে। আজকে হচ্ছে মাসের 2 তারিখ, তো আমার অলরেডি গ্রসারি সমস্ত কিছু এসে গেছে। এবার আমি চলে এসেছি আমার রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই আমার প্রথম কাজ হচ্ছে এই যে দেখছো আমার হাতে এই জিনিসটা, এটাকে আমি লাগিয়ে দেবো। এটাকে যদি লাগিয়ে দিয়ে আমার সুবিধা হচ্ছে, আমার যেমন যেমন জিনিসগুলো শেষ হতে থাকে না, আমি সেগুলোকে কিন্তু এখানেই পয়েন্ট আউট করে লিখতে শুরু করতে। এই যে দেখো অলরেডি আমি লাগিয়ে দিলাম জিনিসটাকে। এবার যেরকম আমার জিনিস শেষ হবে আমি দুটো লাগিয়ে দেবো, কারণ এন্টায়ার মান্থটা আমাকে লিখতে হবে। সো দ্যাট আমি এখানে দুটো এরকমভাবে আটকে দিলাম, যাতে আমি পুরো মাসে আমার কী কী জিনিস শেষ হচ্ছে, নেক্সট মান্থের গ্রসারি বা মাঝখানে যদি কিছু আনতে হয় সেই প্ল্যানিংটা আমাকে আমি আলাদা করে কোথাও নোট ডাউন না করতে। এখানে একটা পেনও থাকবে এবং সেটা আমি লিখতে থাকবো। আর আমি গ্রসারিটা ঠিক এভাবেই করি, এই শিটগুলো ছিঁড়ে নিই এবং সেটাকে ফ্রেশ কাগজে লিখে তারপরে আমার গ্রসারি দোকানে গিয়ে আমি সমস্ত কিছু নিয়ে আসি। তো এই মাসের গ্রসারি তো কমপ্লিট, যেমনটা বললাম। এবার তোমাদেরকে দেখাবো যে আমি গ্রসারিতে এবারে কী কী এনেছি। তো এই হচ্ছে আমার গ্রসারির খুব কম জিনিসপত্র এই মাসে লেগেছে। তো যাই হোক, সেই সমস্ত কিছুই চলে এসছে অলরেডি। এবার এগুলোকে এক একটা করে আমি প্লেস করব আর দেখে নেব প্যারালালি যে সব কিছু এসেছে কি। তো ফার্স্টেই যেটা খুব এসেন্সিয়াল থাকে সেটা হচ্ছে চাল। চাল অলরেডি চলে এসছে। চাল মোটামুটি এবার ঢেলে নিতে হবে। তো এই চালের কন্টেনার অলরেডি ফুল করে এবার জায়গায় প্লেস করে দেওয়ার পালা। সো কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু গোছানো। এইবার যাব মেন কাজে। মেন কাজ হচ্ছে পুরো এন্টায়ার মান্থটা যদি তোমরা এটা প্ল্যান করে নিতে পারো, কিছু হয়তো চেঞ্জেস পরবর্তীকালে হয়, কিন্তু যদি এটা মোটামুটিভাবে একটা প্ল্যান করে নাও যে কীভাবে কী করবে না করবে, সেটা কিন্তু খুব তোমাদের জন্য হেল্পফুল। তো সেটাই এবার শেয়ার করো। তো এবার হচ্ছে নেক্সট স্টেপ, সেটা হচ্ছে তোমরা এন্টায়ারটা মান্থ কী কী খাবার দাবার খাবে বা কী কী মোটামুটিভাবে বানাবে, যাদেরকে নিজেদের রান্না করতে হয় বা ধরো যাদের হয়তো হাউস হেল্পও রয়েছে, তারা যদি একটা প্ল্যান চক আউট করে না, কারণ হাউস হেল্প তো নিজের ডিসিশনে বানায় না, তাদেরকে বলে দিতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা বড় সুবিধা হবে। তো আমি কি করি, ফার্স্টে এরকম একটা পেজ নিয়ে নিই, সেখানে একদম ডেট ওয়াইজ এবং বার ওয়াইজ লিখে নিই। কারণ আমরা সপ্তাহে 2 দিন নিরামিষ খাই, একটা হচ্ছে মঙ্গলবার আর একটা হচ্ছে শনিবার। সেজন্য এখানে যদি সেটা চক আউট করে লেখা থাকে তাহলে আমাদের দেখে সুবিধা হয়। এবং তার পাশাপাশি আমি দেখে নিই যে কোনো স্পেশাল ডে বা কোনো দিনও একটা কোনো, যেমন এই মাসেই রয়েছে জামাই ষষ্ঠী রয়েছে, সেদিন আমাদের উপোস রয়েছে। তারপরের দিনও আমি লিটারেলি থাকবো না, কারণ আমার মা বাবার কাছে যাওয়ার ব্যাপার রয়েছে, ষষ্ঠীর ব্যাপার রয়েছে। তো সেই সমস্ত কারণে এখানে কিন্তু সেটা আমি সেভাবেই লিখে নিই, তো যাতে আমার সুবিধা হয়। প্লাস যেহেতু ছোটো বাচ্চা, তার একটা ব্রেকফাস্টের ব্যাপার থাকে আলাদা আলাদা, এবং চেষ্টা করি তার ব্রেকফাস্ট আমাদের ব্রেকফাস্ট যদি কখনো কখনো, কেন উপমা সুজি এগুলো বেসিক্যালি ও খায় আমরাও খাই, তো সেরকমভাবে একটা চক আউট করি। ওর সাথে যে দিনটা আমাদের মেলে না সেই দিনটাতে আমি আলাদা কিছু বানানোর চেষ্টা করি। এই হচ্ছে
একটা প্রসেস, যে প্রসেসটা করে যদি রাখো তাহলে তোমাদের প্রত্যেক দিন সকালে উঠে সবজিপাতি খেটে খুঁটে রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে থেকে ভাবতে হবে না যে কিভাবে তোমরা কি করবে সারাটা দিন আর কি রান্না বান্না করবে। তো চলো লিখি আর রেডি করে নিই আমি আমার লিস্টটা। তো এই লিস্টটা তোমরা যদি 4টে মানে পেজের মধ্যে করো বেটার হয়। আমি দেখানোর চেষ্টা করবো, দেখো আমি যেরকমভাবে বানাচ্ছি এখানে কবে কি টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে এইভাবে যদি বানাও তাহলে সুবিধা হবে। তো মাসে যেহেতু 4টে সপ্তাহ, তো তোমরা উইকলি প্ল্যানার হিসেবেও তৈরি করে নিতে পারো, বা কেউ যদি চাও তো উইকেও একটা দিন যেটা ম্যানেজ করে বানিয়ে নিতে পারো। আমি বানাবো অবশ্যই মান্থলিটা, কিন্তু 4টে পেজে, তার কারণ প্রত্যেকটা উইকে কিছু চেঞ্জেস হলে সেটা ওখানে জাস্ট ওই পেজটার মধ্যেই চেঞ্জ হতে থাকবে। মান্থের মধ্যে 4টে ডেট তোমরা রাখতে পারো, যেই ডেটটাতে তোমরা তোমাদের যত জামা কাপড় আছে সবটা মোটামুটিভাবে এই দেখো এরম ধরনের কোনো একটা ব্যাগের মধ্যে জমা করে রাখলে এবং উইকে একটা দিন মেশিন চালিয়ে জাস্ট কেচে নিলে। আর তারপর বিশেষ করে বাচ্চাদেরটা তোমরা কিন্তু যে এরম টাইপের ড্রয়ারগুলোতে, এটা আমার বোন গিফট করেছিল আমাকে, তো আমাকে নয় অ্যাকচুয়ালি আমার মেয়েকে, ওর ফার্স্ট বার্থডেতে। তো এর মধ্যে কিন্তু তোমরা সিরিয়াল ওয়াইজ সাজিয়ে রাখতে পারো। আমি যেমন ফার্স্ট তাকটাতে রাখি ওর সমস্ত যত ক্রিম, কাজল, এই সমস্ত জিনিস। সেকেন্ডেরটাতে আমার টুকটাক কিছু এসেনশিয়াল জিনিস। থার্ডে ওর নাইট ওয়্যার, তারপরেও বাড়িতে যেগুলো পরে, তারপরে এটাতেও বিকেলে বেরোনোর সময় যেগুলো পরে বেরোয় বা কোথাও গেলে যেগুলো পরে, আর লাস্টেরটাতে ডাইপার আর ওর প্যান্টি। এই সমস্ত টোটাল জিনিসটা কিন্তু আমি এইভাবে গুছিয়ে রাখি। আর ওপরে টুকটাক যে সমস্ত জিনিস লাগে সেটাও রাখা যায়। তো জিনিসটা ভীষণ এসেনশিয়াল, আর মানে জিনিসটা যেটা আমাকে গিফট করেছে সেটাও কিন্তু ভীষণভাবে ইউজফুল একটা জিনিস, আর এটা ভীষণ এসেনশিয়ালও বটে। কারণ উইকলি প্ল্যানিংয়ের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রান্না কী কী হবে সেটাকে গুছিয়ে নেওয়া। গ্রসারি তো মোটামুটি ঢুকে গেছে, জামা কাপড়ও ভাঁজ করে সব তুলে দিয়েছি। এবার খুলবো তোমাদের সামনে বাজার। এই সপ্তাহে খুব বেশি বাজার করিনি, অল্প স্বল্পই বাজার করেছি। তো দেখি কি কি বাজার করেছি আর কি কি কবে কি রান্না করবো সেটা কিন্তু একটা প্ল্যান করে নেওয়াটা ভীষণভাবে চলবে। যেটা তোমাদেরকে বলেছিলাম সেটা তোমরা মান্থলি ওয়াইজও করতে পারো, উইকলিও করতে পারো। তো চলো দেখি কি কি বাজার করেছি। ছোলাটাকে এক এক করে বের করি। ফার্স্টেই হচ্ছে কুমড়ো। কুমড়োটা আমার মোটামুটি রেগুলার ওয়াইজই আনতে হয়, তার কারণ আমার মেয়ে কুমড়োটা ভালো খায় এবং কুমড়োটা ওদের দেওয়াটাও ভীষণ উপকারী সেই জন্য। এরপর হচ্ছে কাঁচা আম। গরমের সময় মানে এখন তো দুদিন ধরে আবার বেশ গরম, যদিও আমাদের এখানে আজকে বৃষ্টি নেমেছে, তাহলে এই গরমের মধ্যে একটা আম জল বা টক জল একটা আমি করি, সেটা ভীষণ ভালো খেতে হয় এবং গরমে খুব উপকারী। সেটা তোমাদের কোনোদিন আমি রেসিপিটাও শেয়ার করে দেবো অবশ্যই। এটা বাচ্চা থেকে বড়ো সবাই খেতে পারে। আর এনেছি আমি কাঁচকলা। কাঁচকলাটা কিন্তু আমি মেয়েকে কাঁচকলা সেদ্ধ করে খাওয়াতে পারি না, ও খায় না। কাঁচকলাটা বেসিক্যালি আনলে আমাদের এই কাঁচকলার কোপ্তাটাই করা হয়, তো সেইভাবেই ডিসাইড করতে হবে কবে কী হবে। এরপর এনেছি গাজর। গাজর, বিনস, ক্যাপসিকাম আমার মানে প্রত্যেক সপ্তাহের বাজার লিস্টে থাকবে। তো তার মধ্যে ক্যাপসিকাম আর বিনসটা এই সপ্তাহে ছিল, তাই আমাকে গাজরটাই আনতে হয়েছে। আর আমি যেহেতু লোকাল বাজার থেকে এখন বাজার করি, আগে যখন অনলাইন করতাম প্রায় 10-15 মতন বাজার বেশি করে তুলে দিতাম, এখন অত বেশি তুলি না। এখন অল্প অল্প তুলি, কারণ এগুলোতে না বেশি দিন থাকতে চায় না এই বাজারগুলো, সেই জন্যই একটু অল্প কদিন রাখতে হয়। এরপর হচ্ছে শশা। শশাটা খুব এসেনশিয়াল, আমরা রায়তার সাথেও খাই। আমরা যদি ধরো কোনো সময় স্যালাড বানাচ্ছি বা কিংবা হয়তো স্যান্ডউইচ বানাচ্ছি, সবেতেই আমার মোটামুটি। তারপর আমাদের অনেকদিন দেখা যায় রাত্রিবেলা হয়তো এগরোল বানিয়ে নাও, টাইমের জন্য কিছু বানানো যায় না, এগরোল খেতে হয়। সব ক্ষেত্রেই শশাটার একটা জরুরি আছে, সেই জন্য শশাটা মোটামুটি উইকলি এখন অ্যাড হয়েছে শশাটা। আর এটা আমের সিজন, সো আম এনেছি। আমটা তোমাদের সাথে আমি ভিডিও অন করার আগে অলরেডি প্যাকেজিং, মানে এই যে এই ধরনের থলেগুলোতে আমি আমটাকে রাখি, তো এই থলেটার মধ্যে আমি অলরেডি ঢুকিয়ে ফেলেছি আর কয়েকটা রেখে দিয়েছি যে আজকে যেটা খাবো সেটা। আর এনেছি পটল। গরমের সিজনে পটল তো সবাই খাও, তো সেজন্য পটল নিয়ে এসছি। পটলটা একদিন হবে, তো
এই হচ্ছে বাজার। আর পটলের পাশাপাশি তারা পটলটা আমি একটু ছুরিতে রেখে নিই। এরপর হচ্ছে পেঁপে। পেঁপে নিয়ে এসেছি। পেঁপেটাও মোটামুটিভাবে আমি বাজার লিস্টে রাখার চেষ্টা করি, সেটাও মেয়ের জন্য। আমরাও খাই অবশ্যই, আমি বলবো না আমরা খাই না, আমরাও খাই, মেয়েও খাই। আর হচ্ছে গরমের সিজনে আমাদের যেটা সব থেকে বেশি খাওয়া পড়ে সেটা হচ্ছে জল ভাত। জল ঢেলে ভাত, তার সাথে কোনো ভাজা বা তরকারি বা যা, তার জন্য দরকার হচ্ছে এই লেবু। লেবু কিন্তু লেবু আর পেঁয়াজ এটা হচ্ছে মোক্ষম জিনিস, যেটা দিয়ে যদি তুমি জল ভাতটা মাখো অসাধারণ খেতে লাগে। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। দেখো তোমাদের বলছিলাম না জল হয়ে যায়, দেখো অলরেডি আমার প্লাস্টিকটার মধ্যে জল রয়েছে, জল হয়ে গেছে। লোকাল বাজারে জিনিসগুলোতে না যতই বলো একটু আধটু জল ওরা দেয়, আর সেটার জন্য একটু জল জলে ভাব থাকে। আর এই জন্যই বেশি পরিমাণে একবারে স্টোর করা যায় না, যেটা অনলাইনে নিলে আমি দেখেছি যে বেশ অনেক দিন থেকে যায়। কিন্তু অনলাইনে জিনিস কিছু কিছু হয়তো এর আগে একবার নিয়েছিলাম, যেমন 10 টাকার আমি তোমার নিয়েছিলাম কী বলে সজনে ডাঁটা, সেই 10 টাকার সজনে ডাঁটা একদম যৎ সামান্য, মানে সেটাতে কিছুই হয় না। সেজন্য ওখান থেকে এখন ছেড়ে দিয়েছি, এখন চলে যাই। এবং তার জন্য মাছ টাছগুলো তো নিতে হয়, ডিম টিমও নিতে হয়, আমরা চলে যাই পাটিপুকুর বাজারে। তোমরা যদি পাটিপুকুর বাজারটা কখনো ভিজিট করে থাকো তো খুব ভালো লাগবে, মানে আমার অন্তত ভালো লাগে। একই জায়গায় সবজিও পেয়ে যাবে, ফুলও পেয়ে যাবে, সব কিছু পেয়ে যাবে। তো ওর থেকে বেটার আমি মনে হয় না কোনো অপশান এখনো দেখেছি। শ্যামবাজারের বাজারও, আমরা শ্যামবাজারে থাকি, শ্যামবাজারের বাজারও যথেষ্ট ভালো, কিন্তু শ্যামবাজারে তোমাকে প্রচুর ঘুরতে হবে। একদিকে মাছ বাজার, একদিকে সবজি বাজার, একদিকে ফল বাজার, সব ঘুরে ঘুরে করতে হবে। কিন্তু পাটিপুকুরে যে তুমি মেয়ে নিয়ে যাই স্পেশালি, তো সেক্ষেত্রে সুবিধাজনক, সেজন্য ওখান থেকেই করা হয়। তো যাই হোক, ঠিক আছে, এবার আমি ডিসাইড করবো কবে কী রান্না করা যায়। মঙ্গলবারটা হচ্ছে আমাদের নিরামিষ, আর আজকে অলরেডি মঙ্গলবার, আজকে সকালে আমাদের সেদ্ধ ভাত খাওয়া হয়ে গেছে। এখন রয়েছে বিকেলের বেলা। বিকেলবেলায় ভাবছি আজকে একটু যে মানে আলুর তরকারি, একটা ভাজা মশলা দিয়ে আলুর একটা তরকারি করি। আর তার সাথে ভাবছি অনেক দিন না লুচি খাওয়া হয়নি, আজকে ভাবছি একটু লুচি করবো। লুচি কিংবা পরোটা তাও খেয়েছি গত সপ্তাহে, লুচি করবো ভাবছি। দেখি লুচি আর আলুর তরকারি খাবো, আর যদি সেটা না করি তাহলে রুটি আনবো। এটা হলো আজকের প্ল্যান। আর কালকে মানে বুধবার দিনকে আমাকে মাছের ডিম বা মাছের মাথা একটা কিছু করতেই হবে, এবং মাছও রয়েছে। কালকে হয়তো মাছটাই করে ফেলবো, মাছ করবো, একটু ডাল করবো পেঁপে দিয়ে একটু মসুর ডাল করবো। তো সেই জন্য পেঁপেটাকে কেটে নেবো। আর তো এবারে পালা হচ্ছে, বাজার তো মোটামুটি বেরিয়ে এসছে, কালকে আছে আবার লোকনাথ পুজো। তো এবার দেখার পালা যে কবে কী করবো। কালকে অবভিয়াসলি একটু রাইস আর আলুর দম করবো, কারণ সবাই এবারে আমাদের কোথাও লোকনাথ বাবার পুজোতে নিমন্ত্রণ নেই, অন্যান্য থাকে একটা জায়গায়, তো এবার সেটা নেই। তো মেয়ে আছে, হাজব্যান্ড আছে, সবাই একটু খেতে তো ভালোবাসে। কালকে থেকে সব জায়গাতেই লুচি, তারপরে ফ্রাইড রাইস, সব ভোগ টোগ খাওয়ানো হবে। সেজন্য কালকে একটু ফ্রাইড রাইস আলুর দম করবো। আর বাদ বাকি সপ্তাহ জুড়ে কী কী রান্না করবো, এর সাথে মাছের জিনিস এনেছি, যে তুমি ঘরে বসেছি মেয়ে ঘুমোচ্ছে বলে, সেজন্য তোমাদেরকে মাছটা শেয়ার করতে পারলাম না এক্ষুনি। মাছের কী কী এনেছি, মাছ আনিনি খুব একটা, আমার মেয়ে একদমই মাছ খায় না, সেজন্য তো সবজিটাই তোমাদের শেয়ার করলাম। যদি সবজিটা এখন আমি কাটবো, এবং আমি আলাদা আলাদা আমার কন্টেনার থাকে, সেখানে কিন্তু আমি কেটে একদম রেডি করে রেখে দেবো। তো সেটা রেডি হয়ে যাওয়ার পর তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করছি যে কবে কী এবং কীভাবে আমি রেখে দিই, সেটা তোমাদের সাথে আমি এই ভিডিওতেই শেয়ার করব। আগে আমি নিজে ডিসাইড করে নিই যে কবে কী করবো এবং কীভাবে কী কাটাকুটি হবে। তো এই হয়ে গেছে, মেয়ে যতক্ষণে ঘুমোচ্ছে ততক্ষণে আমার সমস্ত কাটাকাটি কমপ্লিট। এখানে কেটেছি দই পটল হবে, তার জন্য পটল। এখানে কেটে রেখেছি গাজর, বিনস আর ক্যাপসিকাম, এটা দিয়ে একটা স্পেশাল স্যান্ডউইচ হবে। এটা কালকে রাইস বানাবো, সেটার জন্য যাবে। এটা দিয়ে কুমড়ো দিয়ে, আলু দিয়ে আর একটু টমেটো দিয়ে একটা টক টক তরকারি হয়, সেটা বানাবো। আর এটা হচ্ছে কাঁচকলা, এটা হবে কাঁচকলার কোপ্তা, এটা দিয়ে কোপ্তা বানাবো। আর এখানে মেয়ের জন্য ব্রেকফাস্টের জন্য কেটে রেখেছি বেশ খানিকটা গাজর আর হচ্ছে তোমার পেঁপে। এই দুটো জিনিস হচ্ছে ডালের মধ্যে যাবে। আর এখানেও রয়েছে খানিকটা পেঁপে, এটা দিয়ে একটা আলু দিয়ে তরকারি করব। আর এই হচ্ছে আমার কাঁচা আম এখন আস্তে আস্তে পেকেও যাচ্ছে।
তো যাই হোক, এই আমটা দিয়ে আমি একটা টক জল করবো। আর এই হচ্ছে আম, এটা তো সপ্তাহে আমার মেয়ে খুব একটা কতদূর কী খাবে আমি জানি না। তো এই হচ্ছে ব্যাপার, এই মোটামুটি সমস্ত গোছানো গাছানো কমপ্লিট। আর এবার মশলাটা করব, আর মাছটা এবং ডিমটা তো অলরেডি ফ্রিজে চলেই গেছে। তো মাছ টাছগুলো কবে কী হবে সেটা ডিসাইড করে নেব। সো রান্নাঘর থেকে শুরু করেছিলাম, আবার চলে এলাম রান্নাঘরে। এবার ফাইনাল লিস্ট রেডি করে একদম লিখে ফেলার পালা যে 7 দিনের রান্না কী কী হবে। আর পরবর্তী 1 মাস আমার গ্রসারি তো সব এসেই গেছে, বাজারে এই সবজিপাতি কী লাগবে না লাগবে সেগুলো লিখে জাস্ট আনিয়ে দেওয়ার পালা। তো এই ছিল আজকের ব্লগ, আমার ফার্স্ট ব্লগ বলা যায় এটা। তো এই চ্যানেলে আমার ফার্স্ট ব্লগ। তো তোমাদের কেমন লাগলো, আর টিপসগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখো। টিপসগুলো মাথায় রেখে তোমাদের কতটা কি হেল্প হলো সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলো না।